أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يعلم ما في السماوات. ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض. ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم. ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم. إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم. إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم. إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر. إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر. ولا أكثر إلا هو معهم أينما كانوا.
ولا أكثر إلا هو معهم أينما كانوا. ثم ينبئهم بما عملوا يوم القيامة. ثم ينبئهم بما عملوا يوم القيامة. إن الله بكل شيء عليم. إن الله بكل شيء عليم. ألم تر أن الله ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض. ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض. ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض. ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ما يكون من
نجوى ثلاثة إلا هو رابعهم ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر ولا أكثر إلا هو معهم أينما كانوا ولا أكثر إلا هو معهم أينما كانوا
ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة ثم ينبئهم بما عملوا يوم القيامة ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم إن الله بكل شيء عليم إن الله بكل شيء عليم সবাই স্পিকার অফ করেন। আমরা যে আয়াতটা পড়লাম এই আয়াতটার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন আমরা সেটা একটু জানি। আমরা ২৮ পারার প্রথম সূরা, সূরা আল মুজাদালাহ পড়ছি। কোরআনের সিরিয়ালের ধারাবাহিকতা এটি ৫৮ নম্বর সূরা। সূরা মুজাদালার ঘটনা কাহিনী আমরা শুরুর দিকে শুনেছি প্রথম আয়াতের সময়। আজকে যে আয়াত আমরা পড়ছি সপ্তম আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আলাম তারা, এই তারা মানে হচ্ছে দেখা। আলাম তারা, তুমি কি দেখো নাই, এরকম অর্থ। আলাম তারা, তুমি কি দেখোনি। আন্নাল্লাহ, আচ্ছা এর মধ্যে একটু বলে রাখি, আলাম তারা এই তারা শব্দের মূল অর্থ যদিও দেখা, কিন্তু এটা আরো পারিপার্শ্বিক অর্থের জন্য ব্যবহৃত হয়। যে আলাম তারা, তুমি কি দেখো নাই। আলাম তারা, তুমি কি লক্ষ্য করো নাই। আলাম তারা, তুমি কি জানো না, এরকম। বা তুমি কি জানো, এরকম বিভিন্ন অর্থে এই শব্দটা ব্যবহৃত হয়। তো আমরা আলাম তারা, তুমি কি দেখো নাই বা তুমি কি লক্ষ্য করো নাই বা তুমি কি জানো, বা আন্নাল্লাহ,
নিশ্চয়ই আল্লাহ। ইয়ালামু জানেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মা মানে যা, ফিস সামাওয়াতি ফি মানে মধ্যে, সামাওয়াত আসমান সমূহের মধ্যে যা আছে, আর ওয়া মা ফিল আরদ এবং জমিনের মধ্যে যা আছে। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ যা আছে আসমানে এবং যা আছে জমিনের মধ্যে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন। মা ইয়াকুনু মিন নাজওয়া কোনো গোপন পরামর্শ হয় না। মা ইয়াকুনু হয় না, হতে পারে না, হওয়া সম্ভব নয়, বা আমরা বলবো যে হতে পারে না বা হয় না। মিন নাজওয়া, মিন মানে থেকে, আর নাজওয়া, এই নাজওয়া শব্দের অর্থ হচ্ছে পরামর্শ করা, গোপনে গোপনে পরামর্শ করা। সালাসাতিন তিনজনের মধ্যে গোপন পরামর্শ, তিনজনের মধ্যে কোনো গোপন পরামর্শ হতে পারে না। ইল্লা হুয়া রাবিউহুম যেখানে তিনি চতুর্থ জন হিসেবে না থাকেন। ইল্লা ব্যতীত, হুয়া রাবিউহুম হুয়া মানে তিনি, রাবিউন চতুর্থ, হুম তাদের, অর্থাৎ তিনজনের কোনো গোপন পরামর্শ হতে পারে না যেখানে তিনি চতুর্থ জন হিসেবে না থাকেন। ওয়ালা খামসাতিন অথবা ওয়ালা ওয়া এবং লা না, খামসাতিন পাঁচজনেরও নয় কোনো গোপন, পাঁচজনের নয় মানে ওই পাঁচজনেরও কোনো গোপন পরামর্শ হতে পারে না। ইল্লা হুয়া সাদিসুহুম, ইল্লা হুয়া এটা ছাড়া ব্যতীত, এটা ব্যতীত যে হুয়া সাদিসুহুম তিনি তাদের ষষ্ঠ জন হিসেবে থাকেন, অর্থাৎ পাঁচজনেরও কোনো গোপন পরামর্শ হতে পারে না যেখানে তিনি ষষ্ঠ জন হিসেবে না থাকেন। ওয়ালা আদনা, ওয়া এবং না, আদনা আদনা মানে কম, ওয়ালা আদনা এবং না এটার কম, মিনজালিকা এটার কম, মিনজালিকা মানে এর থেকে, এর থেকে কম। ওয়ালা আকসারা এবং এর থেকে বেশি, ওয়ালা আকসা এর থেকে বেশি। ইল্লা হুয়া মাআহুম যে তিনি তাদের সাথে থাকা ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, হুয়া মানে তিনি, মাআহুম তাদের সাথে থাকেন। আইনা মাকানু, আইনা মাকানু যেখানেই তারা থাকুক না কেন, আইনা মাকানু তারা যেখানেই থাকুক। তাহলে এই যেটা, আচ্ছা পরে বলছি, শাব্দিক অর্থটা শেষ করি, তারপরে সুম্মা ইউনাব্বিউহুম, সুম্মা অতঃপর, ইউনাব্বিউহুম তিনি তাদেরকে জানাবেন, বিমা ওই বিষয়, আমিলু তারা যে কাজ করেছে সে বিষয়ে তিনি তাদেরকে জানাবেন। ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন, ইয়াউমা সেই দিন, আল কিয়ামাহ যেই দিন হবে কিয়ামত, ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের সেই দিনে। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, বিকুল্লি বিকুল্লি প্রত্যেক বিষয়ে, প্রত্যেক সম্পর্কে, শাইইন মানে সবকিছুর সম্পর্কে, আলিম সম্পর্কে তিনি জানেন। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, বিকুল্লি শাইইন প্রত্যেক বিষয়ের সম্পর্কে, বি সম্পর্কে, কুল্লি প্রত্যেক, শাইইন বিষয়, বিকুল্লি শাইইন প্রত্যেক বিষয়ের সম্পর্কে, আলিম তিনি জানেন, তিনি অবহিত। তাহলে এই আয়াতের অর্থ আমরা করব, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তুমি কি জানো না, তুমি কি দেখো না, তুমি কি লক্ষ্য করো না যে আসমান সমূহ এবং জমিন সমূহে যা কিছু আছে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে জানেন। আসমান এবং জমিনের মধ্যে আছে সে যা কিছু আছে সে সম্পর্কে তিনি জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম তিনজনের মধ্যে কোনো গোপন পরামর্শ হতে পারে না যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ না থাকেন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম আর পাঁচজনের মধ্যেও হয় না যাতে ষষ্ঠ জন হিসেবে তিনি না থাকেন। ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু আর এর চেয়ে কম হোক কিংবা এর থেকে বেশি হোক তিনি তাদের সাথেই থাকেন যেখানেই তারা থাক না কেন।
সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। অতঃপর কিয়ামতের দিন তিনি তাদের কর্মকাণ্ড সম্পর্কে তাদেরকে জানিয়ে দেবেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত, সব বিষয়ে তিনি জ্ঞান রাখেন, সব বিষয়ে তিনি জানেন। আমরা 7 নম্বর আয়াতটি পড়লাম, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞানের বাইরে কোনো কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু সবকিছুর সাথেই থাকেন। সৃষ্টির আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আছে এই পৃথিবীতে সবকিছুই তার জ্ঞানের মধ্যে থাকে। আল্লাহ তাআলা সব বিষয়ে সম্যকভাবে তিনি অবগত। আল্লাহ তাআলার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে। আল্লাহ তাআলার জ্ঞান এবং তার ক্ষমতার বাইরে আমরা কেউ নেই, না মুমিন না কাফির, অর্থাৎ মুমিন কাফির নির্বিশেষে সকলেই আল্লাহর জ্ঞানের মধ্যে, ক্ষমতার মধ্যেই আমরা আছি। তো আমরা 7 নম্বর আয়াতটি শুনুন, কালকে আমরা অর্থ সহ এটি মুখস্থ করবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এই আয়াতের ব্যাপারে।